কুরবানির গোশত 3 ভাগ করার নিয়ম কি? যদি 3 ভাগ না করি তাহলে কি কুরবানির কোনো ক্ষতি হবে? আমাদের এলাকায় এরকম বলা হয়, যদি ভাগ সমান না হয় তাহলে কুরবানি ঠিক হবে না। প্রিয় ভাইয়েরা, কুরবানির গোশতের ক্ষেত্রে আমাদের 3 ভাগ করার একটা টেন্ডেন্সি আমাদের এলাকায় আছে। এটা খারাপ কিছু না, এটা ভালো দিক। কিন্তু মনে রাখতে হবে, কুরবানি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই একটা ইবাদতকে এক্সেপশনাল করেছেন, যে পুরা মালিক ওই ব্যক্তি হয়ে যায়। দিছে আল্লাহর জন্য, কিন্তু পুরা গোশতের মালিক সে। এখন সে 3 ভাগও করতে পারে, 6 ভাগও করতে পারে। ভাগে যদি কম বেশি হয় কুরবানির 1 চুলও ক্ষতি হবে না। বরং কেউ যদি এটা বিশ্বাস করে যে ভাগ করাই লাগবে, তাহলে তার ইসলামের ব্যাপারে একটা ভুল জানা আছে। তাহলে কি আমরা 3 ভাগ করব না? না, 3 ভাগের ব্যাপারেও কথা আছে, যে এর 3-এর 1 গরিব মিসকিনের জন্য, 3-এর 1 যারা অভাবগ্রস্ত আছেন আত্মীয় স্বজন বা তারা শুভেচ্ছা হিসেবে পাঠানোর জন্য, 3-এর 1 নিজের খাওয়ার জন্য। কিন্তু আপনি একটা কুরবানি দিচ্ছেন যেখানে আপনার পরিবার বিশাল বড়, আপনি যদি ভাগ করেন আপনার পরিবারের গোশত আনন্দে বন্টন হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ভাগের মধ্যে যেতে হবে, এরকম কোনো বর্ণনা নাই বা এরকম কোনো আমাদের জন্য শরীয়তের নির্দেশনা নাই। এটা ভালো দিক, ভালো প্র্যাকটিস, কিন্তু এটা করা জরুরি। না করলে কুরবানির ক্ষতি হবে, এরকম কথা বলা যাবে না, এবং এই বিষয়টি আমাদের জন্য শরীয় সম্মত নয়। একজন জিজ্ঞাসা করেছেন, কুরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যায়? প্রিয় ভাইরা, ডিপ ফ্রিজ যদি বড় হয় তাহলে আগামী বছর কুরবানির আগ পর্যন্ত আপনি খাওয়ার চেষ্টা করবেন, এবং কুরবানির আগে আগে ফ্রিজ পরিষ্কার করবেন, যে গত কুরবানির কি কি গোশত আছে তাড়াতাড়ি বাইরে করো, আবার তো ভরা লাগবে। ঠিক না ভাই? ভাই, শরীয়ত 2 ধরনের। একটা হচ্ছে আপনাকে জায়েজ না জায়েজ যদি বলে, তা আপনি 5 বছর ধরে কুরবানির গোশত খান, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ইসলামের সৌন্দর্য চর্চার কথা বলেন, তাহলে এটা সংরক্ষণ করা, বেশি দিন ধরে রেখে দেওয়া, কুরবানি দিয়ে নিয়ে এসে পর্তা করার নিয়তে গোশত ফ্রিজিং করা, এটা মুমিনের গুড প্র্যাকটিস হবে না। হ্যাঁ, নিদেন একটা অংশ সে রাখবে, একবারে তো সব মানুষ খেতে পারে না, সব রান্না করতে পারে না। কিন্তু কোন ইমানদারের চরিত্র এরকম হবে না আগামী 6 মাস গরুর গোশত কেনার ঝামেলা ওড়ানোর জন্য একটা গরু নিয়েছি। এটা তাহলে আপনার নিয়তের মধ্যে কমতি চলে আসবে। প্রিয় ভাইরা, সুতরাং আমাদের ইসলামে এই সকল উৎসবে ত্যাগের মধ্যে সুখ, ভোগের মধ্যে সুখ নয়। যত কম ভোগ করবেন, যত ত্যাগ করে দিবেন, তত আপনার মহানুভবতা যাবে। তবে আপনি যদি রেখে দেন আর খান, তাহলে নাজায়েজ হবে না। কিন্তু বুদ্ধিমান মুমিন আনন্দ অন্যদেরকে ভাগাভাগি করবে, বুদ্ধিমান মুমিন শুধু জড়ো করে খাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যে জিজ্ঞাসা, সেটি হচ্ছে, কুরবানির পশু নিজে জবাই করা উত্তম নাকি ইমাম বা হুজুরের দ্বারা জবাই করা উত্তম? প্রিয় ভাইয়েরা, কুরবানির পশু আপনাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় ইমাম সাহেবরা জবাই করে থাকে, ঠিক না ভাই? প্রিয় ভাইরা, কেন ইমাম সাহেব জবাই করে জানেন? আমি যতদূর বুঝি, কুরবানির এই পশু জবাই করার পদ্ধতি আমরা জানি না জন্য আমরা ইমাম সাহেবের কাছে দেই। ইমাম সাহেব কাছে যাওয়ার পরে পশুর সামনে দেয়, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, আপনার দাদার নাম কি, এরপরে হুজুর কি কি জানি চিন্তা করছে কি বোধহয় গোপন দোয়া আছে, যেই দোয়ার কারণে আমরা বুঝতে পারলাম না, আমরা এই জন্য বোধহয় হুজুরের হাত দিয়ে কুরবানি দেওয়া লাগবে। আমি আজকে আপনাদেরকে গোপন দোয়াটা ফাঁস করে দিতে চাই। 30 সেকেন্ডের মধ্যে আপনারা সকলে এই দোয়া শিখে ফেলবেন, তাহলে আপনারাই বুঝবেন যে কুরবানি কার হাতে দেওয়া উচিত। বলবো ভাই? বলবো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। মাশাআল্লাহ, সবাই জানে এটা। দাঁড়াইছেন, দাঁড়াই এটা পড়ছেন, মনে নাই এটাও বাদ দিছেন, দিয়ে আরেকটা কঠিন দোয়া আছে, বলে দিব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা বলে আপনি জবাই করে দিচ্ছেন। আর যদি পারেন তাহলে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার পক্ষ থেকে দেওয়া সম্পদ দিয়ে তোমার জন্য কুরবানি করলাম আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই জটিল দোয়াটা না জানার কারণে আমরা অন্যর দ্বারা কুরবানি করে নিই। এখন থেকে যদি জানেন, তাহলে নিজের নিবেদন আল্লাহর জন্য নিজেই দিবেন। তবে এই কথা শুনে আবার হাত থুথুরা মুরব্বী কাঁপতেছে, কিন্তু বলতেছে আমি এবার করবো করে ফস করে লাভ দিয়ে দিছে, তলোয়ার এসে আপনার গায়ের মধ্যে ঢুকেছে, এইটা আবার করতে যায় না। যার শরীরে শক্ত সামর্থ্য বল আছে তারা নিজেরা কুরবানি দিবেন। কুরবানি কারো দ্বারা দিয়ে নিলে বেশি ফায়দা হবে, এইটা কোনো কথা নয়। পারবেন না, ইমাম সাহেবকে ডাকবেন, হাবিব সাহেবকে ডাকবেন, তারা সহযোগিতা করবেন, কিন্তু আপনার কুরবানি আপনি নিজে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দেওয়ার তৌফিক দান করেন। 7 ভাগে কুরবানি হবে কিনা, ইজমাউল উম্মাহ, ইসলামের বর্তমান এবং পূর্ব যুগের সকল মুস্তাহিদ যারা আলেম ওলামা ছিলেন, 99%
90% উলামায়ে কেরামের মতামত অনুযায়ী গরুতে, উটে, মহিষে 7টা নামে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। সুতরাং যারা এই ফিকহের উপরে আছেন যে হাদিসকে ফলো করেন তারা কুরবানি দিবেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। কিছু ডিফারেন্ট কাইন্ড অফ মতামত অনেকে দেন, সেটার ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে, তারা তাদের দালিলিকভাবে বলছেন, তাদেরকে কেউ যদি অনুসরণ করেন, সেই ফিকহকে যদি অনুসরণ করেন তারা দিবেন না। কিন্তু ইজমাউল উম্মাহ এখন যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, সুতরাং এটা নিয়ে কোনো আলাদা ধরনের মতদ্বৈরতা তৈরি করা আমাদের উত্তম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ হবে কি? অনেকেই মৃত আব্বা আম্মার পক্ষ থেকে কুরবানি করে থাকেন, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রিয় ভাইয়েরা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির ক্ষেত্রে শরীয়তের বিধান 2 ধরনের। একটা হচ্ছে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান এবং তার জন্য সম্পদ রেখে যান, তাহলে তার যারা উত্তরাধিকার তাদের জন্য ওই কুরবানি করা, তার জন্য আদেশ পালন করা ওয়াজিব হবে আর তার জন্য নফল হয়ে যাবে। কিন্তু যদি ওসিয়তের কুরবানি হয় তাহলে ওইটা কেবলমাত্র গরিব, মিসকিন, দুস্থরা খেতে পারবে, ওই কুরবানির গোশত সকলে খেতে পারবে না। কিন্তু আমার মন চাইছে আমার মৃত আব্বার নামে তার পক্ষ থেকে আমি কুরবানি দিব, তাহলে এটাও কুরবানি দেওয়া জায়েজ আছে, আপনি কুরবানি দিতে পারবেন। এই গোশত তখন সকলে খেতে পারবে, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু একটা ওসিয়ত আর একটা ঐচ্ছিক, দুটাই নফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায়ের সওয়াব দান করে দিবেন, এটা জায়েজ আছে। কিন্তু এটা জরুরি নয় যে তার পক্ষ থেকে করতে হবে, এরকম বিষয় নাই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। গেল রোজার ঈদে কি ঘটনা ঘটছে আপনি জানেন না? সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় দিয়ে টেন্ট বানায় ভিতরে টেক্সট বক্স নিয়ে গেছে, যাওয়ার পরে উদাম পাদাম ঈদের আনন্দ চলতেছে। বন্ধুকে বলছে, দোস্ত আগের মতো বিড়ি খেলে আর জোশ আসে না, বলতে সে বুদ্ধি করায় আছে, তোরে একটা দিয়ে গেলাম মাল, তুই ভিতরের খালি মাল ফেলা। উনি একটানে চলে গেছে জায়গা মতো মান্দা ব্রিজের পিছনে যে মিষ্টির দোকান, পিছনে একটা ভাঙ্গা সিপা ঘর আছে, ওই ঘরের মধ্যে যাই এক পুরিয়া নিয়ে চলে আসছে। আসার পরে কুসকুস করে কাটে, বলতে এবার ভিতরে ঢুকা এবার টানতে দিছে। উনি তখন জোশ এসে গেছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। মান্দা নওগাঁ অঞ্চলে উহার নাম কাজা। আছে না নাই? যেই বন্ধু বিড়ি খেত না, খপ্পরে পড়ে সহবতে পড়ে আপনি মনে করছেন বিড়ি খাওয়া বাদ দিছে, গাঁজা খায়, নেশা করে পরিবার, দেশ, সমাজের জন্য বোঝা হয়ে গেছে। এই কথা সত্য না মিথ্যা? হিসাব মিলান। এতগুলা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র কোত্থেকে আসলো? এগুলো চলে কাদের সন্তান দিয়া? ওইগুলো আপনার আমার সন্তান। ও ভালো পরিবেশেই ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন বন্ধুর সহবত পাইছে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি, হেদায়েত পাওয়ার পরে সেখান থেকে সরে গেছে। হাজার হাজার ফ্যামিলি এরকম আছে না নাই? হিসাব মিলান। জীবনে ওরে বলে নাই দোস্ত ফজর পড়ছিস? আর দোস্ত বলিস তুই কারে হিস করে বলিস? আর দোস্ত বলো তুমি। আবার ইমামের কাছে জিজ্ঞাসা করছে, হোয়াটস দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? ফ্রেন্ড কাকে বলে? কবার ইমাম 2টা বাক্যে উত্তর দিছেন, তোমার বন্ধু তো সে যার কাছে আসার পরে গুনাহ করতে তোমার লজ্জা লাগে, ভালো কাজ করার উৎসাহ জাগে, সে তোমার বন্ধু। একটু বুঝ করেন কথাটার ভারটা বুঝেন। যার কাছে আসার পরে তোমার গুনাহ করতে লজ্জা লাগে আর ভালো কাজ করতে আগ্রহ জাগে, আর আপনার আমার অবস্থাকে, বাপের কাছে যেটা করা যায় না, ইমামের সাথে যেটা বলা যায় না, নিজের ছোট ভাইয়ের সাথে বলা যায় না, পরিবারে বলা যায় না, বন্ধুর সাথে আছে ওই খারাপ জিনিস দেখে, ওই অপরাধ করে। তার মানে যারে বন্ধু বলতেছেন ও বন্ধু না, ও আপনার জাহান্নামে যাওয়ার সাথে ফুলান। মুরব্বীরা মনে করছেন বেঁচে গেলাম। চায়ের দোকানে আপনি বসে কি করেন বাবা? ডান পাশে বসছে আপনার গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার। আছে না নাই? উত্তরপাড়ার দুলাল বিদেশ গেছে, যেটা ওর বইয়ের খবর জানিস? চরিত্রের অবস্থা বিরাট খারাপ, হতে পারে সত্য কথা, কিন্তু দুলালও নাই, বউ নাই, ইনি নামাজ পড়ে আছে, বয়ান মারতেছে। বামের জন বলছে, রাগ তোর, দুলাল আমাদের মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হাফেজ সাহেব, 12 বছরে 3টা দোষ বাইর করছি, শুনে দেখ। শুরু হয়ে গেছে 2 জন, মধ্যের জন খিলাল ঠেলে আর কিছু বলে না। অনেকক্ষণ পরে বলছে, তোরা থাম, এগুলা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? গীবত করা কেউ বাদ থাকলো?
দুই মহিলা বসলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে, পর্দা করে ওয়াজ শুনতে আসছে। আসেই বলতেছে, বুবু আর বলিস না, আমার পাশের বাড়ির যে আপা আছে, হায় হায় হায়, ওয়াজ যা হচ্ছে হচ্ছে, উনারা দুইজন কাম সারতেছে। আছে না নাই? আল্লাহ বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কার সাথে ঘুরলে যে তোমারে মৃত ভাইয়ের গোশত খাওয়াই দিল, বন্ধু নির্বাচনে ভুল করলে জাহান্নাম ছাড়া গতি হবে না। যারে তারে আল্লাহর হস্তে দোস্ত আর বন্ধু বলেন না। হুঁশ করে বলেন, আপনার বন্ধু দেখা হলে এই মোবাইলের মধ্যে লিঙ্ক দেয়, অমুক মহিলার মাজার সাইজ কত, তুমুক নায়িকা দেখতে কেমন, অমুক সিনেমার লিঙ্ক কেমন, তুমুক গান কেমন, কোনদিন তোমাকে বলে নাই বিগত রমজানে 1 খতম কোরআন দিছিস, ফজরের নামাজে চোরে দেখি না ব্যাপার কি, টাকরুর নিচে তোর কাপড় কেন, তোর মুখের দাড়ি কাটা কেন, চুলের সাইজ এরকম উল্লুক ভাল্লুকের মতো কেন? আমার বন্ধু তো এরকম হতে পারে না, জীবনে তোমার এই কথা বলে নাই। কথা বললেন না যে তারে আপনি দোস্ত বানাইছেন, যে এটা বেয়াদবের বেয়াদব, যার চুল কাটা দেখলে স্বয়ং শয়তান পর্যন্ত ওর দিকে তাকায় না। আসেনি আপনার এলাকায়? এদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে উঁচা আছে। কোন ছাঁট এইটা? এটা হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো ছাঁট। আমি নাম দিছি অনেক গবেষণা করে। কুত্তার অনেক সময় সস্রানি পায়খানা হয়, হওয়ার পরে খোকসার পাতা খায়, ঘাস খায়, খাওয়ার পরে পায়খানা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই তো বদনা দিয়ে শুঁচতে পারে না। ওই লেজ ভিজাগু পরের দিন রোদে যখন শুকায় যায়, কুত্তার লেজের সিস্টেম হচ্ছে একটুতে বাঁকা হয়ে যাওয়া। যেই না বাঁকা হয়েছে, নিচ দিয়ে তো কিছু লোম নাই, আর এইগুলা সব দাঁড়ায় গেছে। অনেকগুলা দেখবেন আপনার এলাকার ব্যাক কল আছে, দোস্তর ছাড় দিছে, দোস্তর কম করে কাটছে, ওইও কাটছে, মনে করতেছে কি সুন্দর লাগতেছে, মুসলমান নামদারি কুলাঙ্গার। ওর ওই চুলের কাটের নাম দিছে আমি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের কাট। মানুষ বলতে পারে না, কিন্তু দূরের থেকে বলে এটা একটা বেয়াদব। আছে না নাই? আমার কথা শেষ। জানি আপনাদের অন্তরের মধ্যে আঘাত লাগতেছে, কিন্তু আমি এই কথা কেন বলতেছি? শুধু একটা কারণে। আল্লাহ বলছেন, নবীজি বসে আছেন মাকামে মাহমুদে, মনে আছে তো? শেষ কথা, শেষ 1 মিনিটে শেষ। আল্লাহ বলছেন, এবার নবী মুখ খুলছেন। ওদের আফসোসের পরে আল্লাহ তাদের জন্য যার যার ডেস্টিনেশন সেই জায়গাতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। আল্লাহ বলছেন, তাদেরকে যখন ডেস্টিনেশন দেওয়া হবে, আল্লাহ নবী তখন মুখ খুলেছেন একটা কথা বলার জন্য। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বিচার শেষ হয় না, আমার একটা কথা আছে। আল্লাহ ও রব্বুল আলামিন, এই কওমের কাছে বহুবার বার্তা পৌঁছানো হয়েছিল, তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, গভীর রাতকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে মাটির খড়মড়া বিছনার উপরে বসছিল, কিন্তু আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে খেলতামাশা মনে করছিল। আল্লাহ আগেও আলঠালা পার্টি ছিল, মাহফিলের পরেও আলঠালা পার্টি, আগেও মিথ্যুক, মাহফিলের পরেও মিথ্যুক, আগেও দাড়িহীন, মাহফিলের পরেও দাড়িহীন, আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, আগেও গীবত গিল্লাকারী, মাহফিলের পরেও গীবত গিল্লাকারী, কোনো পরিবর্তন হয় নাই। আগেও ইসলামের পক্ষে ছিল না, মাহফিলের পরেও মুসলমান পরিচয় কিন্তু ইসলামের পক্ষে আসে নাই। আল্লাহ বলছেন, নবী ওই দিন আমার কাছে বিচার দিবেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছিল। বুঝে থাকলে বলেন, যার সুপারিশ ছাড়া বাঁচার উপায় থাকবে না, ওই নবী পর্যন্ত যদি শেষ দিন আপনার আমার বিপক্ষে যায়, বাঁচার কোন আর পদ্ধতি থাকবে? অতএব প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ এবং সংক্ষেপ। 2 পর্বে আপনাদের কাছে কিছু কথা আমি বলেছি। প্রথম পর্বে বুঝিয়েছি যেমন তেমন মাহফিলে আছি নাই। এই কোরআনের কাজ হচ্ছে আদর্শে পরিবর্তন করা, কেবল শোনার দ্বারা নয়। ওইটা যদি গ্রহণ করে নেই রব্বুল আলামিন, তাহলে আপনারা আমার তকদির এমন পরিবর্তন করবেন, মুসলমানরাই হবে বিজয়ী জাতি। ঠিক কিনা? আর 2য় পর্বে বলেছি, হাসরের দিনে উঠতে হবে আমাদেরকে। 3 শ্রেণীর মানুষ বিপদে পড়ে যাবে, যারা আল্লাহর আয়াত কিছু মানছে, কিছু মানে নাই। ওই দিন যাওয়ার পরে বলবে, আল্লাহ আমল করার সুযোগ দাও, দুনিয়ায় ফেরত যেতে চাই। আল্লাহ বলছেন, না না, সুযোগ নাই, জন্য আগেই জানাই দিলাম।
পারায়নাথপুরের মাহফিলে কবে কিয়ামত হবে জানা নাই। আজকে 2025 সালে তোমাদের কাছে এই বার্তা পৌঁছায়, 26 সালে জুম্মার দিনে তোমাদের কাছে আজকের মাহফিলে জানাই দেওয়া হলো, সাবধান হও। 2 নম্বর আল্লাহ বলছেন জালেম হয় না, নিজে যেই তালিকায় নাম উঠায় খবরদার। আহারে, আব্বা মরে গেছে বলে গেছিল বড় ছেলে বোনের মধ্যে আর ভাইয়ের মধ্যে জমি ইনসাফ মতো দেশ, আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো দেয় নাই, 2 বার হজ করা শেষ, মসজিদ কমিটির সেক্রেটারি আছে না নাই। আল্লাহ বলছেন জালেম হয়ো না, যাই করো করো হিসাব করে চলো। গরুটা যে নিয়ে যাচ্ছিল ইচ্ছা করে ঢিল মেরে নিয়ে যাচ্ছে, এদিকে আলের ওদিক খাই ওদিক খাই ওদিকে অবলা জন্তু, আমার কি করার, পাশের ধান খাওয়ায় ফেলতে মানুষের। চালাকি মারান, খুঁটা ঢিল করে রাখছিলেন আল্লাহ জানে না, আলের নিচে কোদাল মেরে রাখছিলেন, পানি ভেঙে গেছিল আর বলছেন আল ধসে গেছে। আল্লাহ বলতেছেন খবর আছে ওই দিন, জালেম যেন হয়ো না, বুঝে সুঝে আল্লাহর কাছে ওই দিন উঠো। আর 3 নম্বরে বন্ধু নির্বাচনে সতর্ক হও, যারে তারে দোস্ত বানায়ও না। আর মুরব্বীরা ওই বাঁকা ডায়লগ দিয়ে আগে মানুষ ভালো ছিল এখন ভালো নাই, এই ধান্দাবাজি কথা বলেন না। এখন আপনি ভালো হন তাহলে আমি খুঁজে পাবো, আমি ভালো হই তাহলে আপনি খুঁজে পাবেন। ভালো মানুষ তো এখনো হওয়া লাগবে, মানুষ ভালো হবে না হবে তাতে কি যায় আছে, আমি ভালো হচ্ছে কিনা সেটা আগে দরকার, ঠিক কিনা? আমি ভালো হলে তো সবাই ভালো হয়ে যায়, আপনি কেন এই ডায়লগ দেন ভালো মানুষ আর নাই আগে ছিল, আপনি হন তাহলেই তো আপনার আমি খুঁজে পাই, উনি ভালো হবে না, খালি আফসোস আর আফসোস। আপনাদের এই মহল্লায়, এই এলাকায়, এই গ্রামের মধ্যে ক্রিকেট খেলা হয়, 2 দল ক্রিকেট খেলতেছে, একজন বল করছে, বল করা মাত্র 3 স্ট্যাম্প ঢাইকে নিয়ে একজন দাঁড়াইছে, যা হয়ে বোল্ড হওয়া যাবে না। দাঁড়ানোর পরে বল ব্যাট মিস করে ঠ্যাঙ্গে লাগছে, লাগা মাত্র আম্পায়ারের কাছে আবেদন করছে আউট দ্যাট। এলবিডব্লিউ বলছে স্ট্যাম্প দেখা যাচ্ছে না, আম্পায়ার আউট দেয় নাই, বলছে তুই একটা আম্পায়ার নাকি, ঠ্যাঙ্গের জোরে কিছু দেখা যায় না, কোন স্ট্যাম্পে লাগতো কোনো ঠিক নাই, কিন্তু লাগতো, কিন্তু তুই আউট দিলি না। ওই বললে আউট হয়নি, আম্পায়ারের কথাই শেষ কথা, আবার কথা বাড়াস কেন, 1 কথা 2 কথা, গন্ডগোল আছে না নাই? গন্ডগোল বাড়তে বাড়তে একজন বেশি চেতাচেতি করছে, সাথে সাথে একজন স্ট্যাম্প তুলছে, তুলে 2 কথা 1 কথায় দিছে হ্যাক করে এক বাড়ি দেওয়ার সময় অত হিসাব করে দেয় নাই, কিন্তু লাগে গেছে জায়গা মতো বাম হাত, লাগা মাত্র গেছে হাত মট করে, সবাই ভেবাচাকা লেগে গেছে, এক দৌড়ে নিয়ে গেছে মান্দা হাসপাতাল, বলছে হবে না নওগাঁ অথবা রাজশাহী চলে যাও। রাজশাহী যাওয়ার পরে হাসপাতালে ওইটা ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করার পরে গলার মধ্যে ঝুলাই, বলছে আজকে যাওয়া যাবে না হাসপাতালে, আজকে রাত্রে থাকো, কেননা ঠিক মতো জোড়া লাগছে কিনা বোঝা যায় না, কালকে আর একটা এক্সরে করে তারপরে ফাইনাল দেখে বিদায় করা হবে, 1 দিনের জন্য ভর্তি। ওই ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে, বাম হাত গলার মধ্যে ঝুলানো, রাত্রেবেলায় এমন ব্যথা বাড়ছে, সাথে সাথে যেই ডাক্তার ছিল ইনচার্জ সে একটা ইনজেকশন দিয়ে বলছে এখন উপায় নাই, ইমিডিয়েট ইনজেকশন দিয়ে ব্যথা কমানো লাগবে। গলার মধ্যে প্লাস্টারের হাত ঝুলানো, ব্যথায় কোকায়, ব্যথার ইনজেকশন দেওয়ার পরে আধা ঘন্টা পরে যেই না আরাম হয়েছে, সাথে সাথে হাসপাতালের বেডে শুয়ে আছে, ডান হাত মাথার নিচে নিয়ে ভাবতেছে আল্লাহ রে একবার খালি আমার হাত ভালো হোক আর গ্রামে ফেরত যায়। যেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ যদি বাঁচায় ওর 2 হাত ভাঙতে না পারলে আমি মরদি না। হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করা যাবে কি যাবে না? গন্ডগোল বাঁধছে, বাঁধার পরে ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দিছে, দিয়ে ঠ্যাং ভাঙে ফেলছে। ঠ্যাং ভাঙার পরে রাজশাহী মেডিকেল জব দিয়ে বলছে ঢাকা চলে যান পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে পায়ের মধ্যে কেবল ব্যান্ডেজই করে নাই, ব্যান্ডেজ করার পরে 10 ইঞ্চি একটা ইট ঝুলাই দিছে, দিয়ে টানা দিছে, দিয়ে বলছে 1 মাস টাকা লাগবে। ঠ্যাং যখন ঝুলতেছে, ব্যথায় কোকায়, ইনজেকশন একটা দেওয়ার পরে যখন একটু আরাম পাইছে, 2 হাত মাথার নিচে নিয়ে ভাবতেছে একবার খালি পারে নাইতপুরে ফেরত যাই। বেটা অন্যায় করে আমার ঠ্যাং ভাঙছিস একটা, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যেটা আমার ঠ্যাং ভাঙছে আর পাশে যেটা ছিল তার পাশে যেটা ছিল, 3 জনের ঠ্যাং না ভাঙতে পারলে আমি মরদি না। বুঝে থাকলে বলেন, একটু বুঝে থাকলে বলেন, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাঙ্গা ঠ্যাং নিয়ে কার ঠ্যাং ভাঙবে এরকম চিন্তা করা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব, কিন্তু গন্ডগোল লেগে গেছে। গন্ডগোল লাগার পরে হাতও একটা ভাঙছে, পাও একটা ভাঙছে, কিন্তু স্ট্যাম্প দিয়ে মাথার পিছনে একটা বাড়ি মারছিল ব্রেন বরাবর।
এরপরের থেকে হুঁশ নাই, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই ছেলের হাত প্লাস্টার করা, পা প্লাস্টার করা, কিন্তু হুঁশ নাই। কবে যে হুঁশ ফিরবে তাও জানা যাচ্ছে না, ব্রেনের মধ্যে ব্লিডিং হয়ে গেছে। আপনারা মন্দার মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝে থাকলে এখন একটু চিন্তা করে দেখেন তো, হাত ভাঙা, পা ভাঙা, প্লাস্টারও করা, শুয়ে আছে হাসপাতালে, কিন্তু ওর যদি হুঁশ না থাকে, জ্ঞান না থাকে, ব্রেন যদি না থাকে, তাহলে ওই লোকের দ্বারা কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এটা চিন্তাও করা কি সম্ভব? আমার আল্লাহ রাব্বুল বলছেন, বুঝানোর জন্য বললাম, তুমি যে জায়গায় মলম লাগাচ্ছ ওটা জায়গা ঠিক হয় নাই। তুমি পড়ে গেছিলে গাছের থেকে, ডাক্তার তোমার ওষুধ দিয়ে বলছে যেখানে আঘাত পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে ডাক্তারের কাছে যায় বলছে পা ফুলে ঢোল হয়ে গেছে। আপনি যে বলছেন যেখানে মলম আঘাত পাইছে ওখানে লাগাতে, আমি অনেক কষ্ট করে ভ্যান ভাড়া করে যায় লাগাচ্ছি। ভ্যান ভাড়া করবেন কেন? আপনার না পা ভাঙছে? বলছে আমি আমের গাছের থেকে পড়েছিলাম, আপনি বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে, ওই শিকড়ে মলম লাগাইছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এই জন্য বলছেন পরিবর্তনের জায়গা কোনটা লাগবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগু। আল্লাহ বলছেন তোমার চেতনায়, তোমার আচরণে, তোমার আখলাকে, তোমার নৈতিকতায় পরিবর্তন লাগবে। আল্লাহ বলছেন কোরআনের কাজই হচ্ছে এইটা। একবার যদি এইটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ গ্যারান্টার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর ব্যাপারে হুঁশ করে কথা বলো। এই দুনিয়ায় এমন লোক আপনি খুঁজে পাবেন আল্লাহর বিধান নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আছে না নাই? 1450 বছর আগে সুদ ছাড়া সমাজ চলতো, এখন ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যান ত্যান, ব্যবসা বাণিজ্য, ব্যাংক বিমা, এখন আর চলে নাকি? এরকম কথা বলার লোক আছে কিনা? নবীজির সময় প্যানাল কোড চলতো, এখন আধুনিক দুনিয়াতে ইসলামের বিধিবিধান দিয়ে যদি সমাজ চলে, কেমনে দেশ চলবে, কেমনে সমাজ চলবে, এটা সম্ভব নাকি? নানান ধরনের কথা বলে। আল্লাহ বলছেন কথা বলার আগে হুঁশ করে কথা বলো। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বললে কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ বলছেন এমন পেদানি খাওয়া খাবে, ওইটার হিসাব বরাবর করতে পারবে না। ও ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে কোরআন শোনার জন্য আসলে, যেটার জন্য আয়োজন করা হলো, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এইটার কোনো তুলনা নাই। এই কথা বলছেন কে? এই ঘটনার ঘোষণা কে? এই কথার ঘোষক আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমিসালিন ইল্লা জিনাকা বিল হক। তোমার কাছে এটাও হক হিসাবে আসছে। আল্লাহ বলছেন ও আহসানা তাফসীরা। আমি রব্বুল আমিন এর ভিতরে যেই ব্যাখ্যা ঢুকায় দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এর থেকে আপডেটেড আর কিছু নাই। আপনার মোবাইল 1 মাস পর পর আপনার জন্য আপডেট আছে 17.5, 18.5 iOS দিয়ে আপনার নতুন করে আপডেট নিতে হয়। আল্লাহ বলছেন আমি 1450 বছর আগে আমার নবীর কাছে যা দিলাম একটা অক্ষরের মধ্যে কম বেশি করা লাগবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত ও আহসানা তাফসীরা, এই কোরআনের ভিতরে যে আপডেট বিধান ঢুকাই দিলাম, নতুন কোনো বিধানের প্রয়োজনই পড়বে না। আল্লাহু আকবার। অন্তত উদাহরণ দিলে আমি 20টা উদাহরণ এখন দিতে পারবো। আল্লাহ আমাদের জন্য কেমন করে আপডেট এইটা বানায় দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই মান্দার মধ্যে করোনা হয়েছিল ভাই, কথা বলতো, করোনা হয়েছিল ভাই। দুনিয়া জোড়া আপনি যাই করেন, স্বামী স্ত্রী লাগালাগি করে শুয়ে থাকবেন, সমস্যা নাই, কিন্তু মসজিদে গেলে 1.5 ফিট ফাঁকা। কথা কি বুঝলেন না? কারা জানি গভীর ষড়যন্ত্রের চাল বুনে দিয়েছিল, এর মধ্যে মসজিদে ফাঁকা হও। আর একটা জিনিস শুকাইছিল, আমরা সারা জীবন পড়ছি এই ইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে মুরগি। ওরা বললো না না, এই ইস্তে হ্যান্ড ওয়াশ। কি হাত ধোও কয় সেকেন্ড? 20 সেকেন্ড। কয় ভাবে? 6 ভাবে। ছিল কিনা? 20 সেকেন্ড করে গেলে ধো,
একজন বলছে করোনার থেকে তো বাঁচাই লাগবে, আর একজন পরামর্শ দিয়েছে মুখের মধ্যে সব সময় মাস্ক পরে থাকো। আরে ব্যাককলের যারা জন্মের পরের থেকে মাস্ক পরেছিল ওই চায়নারা, ওরা মরে ছাতু হয়ে গেছে, আর আমাদের লোক মাস্কই চিনতো না। কথা বললেন না যে 20 সেকেন্ড হাত ধুতে দিছি, একজন জবর 20 সেকেন্ড হাত ধুইছে, ধোয়ার পরে কপালটা একটু চুলকানি উঠছে, কপাল চুলকানোর পরে মনে হয়েছে হায় হায়, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাহলে তো ভাইরাস এখানে ছিল, আবার তো হাতে লেগে গেল, কি করা লাগবে, আবার ধো। আবার ধোয়ার পরে হাতের এই জায়গায় একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে আরে প্রথমবার ধোয়ার আগে এই জায়গায় তো হাত দিয়েছিলাম, আবার বোধহয় হাতে ভাইরাস লাগলো, উপায় কি? বলছে ধুতেই থাকো ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে? খালি আপনারে ধোয়াচ্ছে আর ধোয়াচ্ছে। বাঙালি এরপরে নিয়ত করছে যতই চুলকা কোনো জায়গা চুলকাবো না, একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না তাহলে গোটা গা চুলকায়। কিন্তু ভালো করে খেয়াল করেন, ও আহসানা তাফসীরা, ছোট্ট করে আপনাকে বোঝানোর জন্য বলছি, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি ওহী দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ শিখিয়ে দিলেন হাত তোমাকে ধুতে হবে, তবে তোমার জন্য পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তমটুকু বললেন, কবজি পর্যন্ত আগে হাত ধো, ঠান্ডা মাথায় বোঝেন, এরপর আল্লাহ বলেন ওই হাত দিয়ে মুখ ধো। আমার জিজ্ঞাসা, যখন আপনি মুখ ধুচ্ছেন তখন কি হাত আবার ধোয়া হচ্ছে না? হচ্ছে না। আল্লাহ বলেন এরপরে হাত ধো কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত, তখনও আপনার হাত ধোয়া হয়। বাম হাত ধো, তখনও আপনার হাত ধোয়া হয়। এরপরে হাত ধো ধুয়ে মাথা মসে করো, তখনও হাত ধোয়া হয়। এরপরে আপনার জন্য দুনিয়ার কেউ আপনাকে পা ধোয়া শেখালো না। দুনিয়ার যত গিন্না গাটি, নাকের ময়লা, মুখের থুতু, রাস্তার অপদার্থ জিনিসপত্র সবগুলা নিয়ে আপনি বিছনায় চলে গেছেন, কেউ আপনারে পা ধোয়া শেখায় নাই। নবীজি বলছেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, তুমি যদি তোমার গোড়ালি ধোয়াতে এক চুল পরিমাণ ওই জায়গায় শুকনা থেকে যায়, জাহান্নামে তোমারে যাওয়া লাগবে, ভালো করে ধোও। তুমি যখন তোমার গোড়ালি ধুচ্ছ তখনও তোমার হাত ধোও। আপনি হিসাব করে দেখেন, তারা হালে এসে আপনাকে হাত ধোয়া শেখাইছে, এই হাত ধোয়ার মধ্যে কোনো রকম পদ্ধতিগতভাবে কোনো সায়েন্টিফিক্যালি প্রুভ করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ও আহসানা তাফসীরা বলে কোরআনে আপনার জন্য যে ওযু শিখাইছেন, এর থেকে উত্তম ভাবে হাত ধোয়া, মুখ ধোয়া কিয়ামত পর্যন্ত কেউ শিখাতে পারবে না। আমার আল্লাহ বলছেন ওই কোরআন শোনার জন্য তুমি আসছো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন ও আমার হাবিব 17 থেকে 25, 25 থেকে 40 আলোচনা দীর্ঘ হবে, যা শুধু হিংস দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত ভাবছেন, 23 বছর নবুয়তের জীবন কাটাইছেন। নবুয়তের জীবন কয় বছর? আর 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23 বছর ভাবছেন, হিলফুল বুজুল করছেন, ব্যর্থ হয়ে গেছেন, এরপরে গাড়ে হেরায় চলে গেছেন। 23 বছরের পিরিয়ড, এর আগের জীবন আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ সেভাবে করেন নাই, কিন্তু এই 23 বছরের ভাবনাই ছিল এই কওমকে জাহালত থেকে মুক্ত করব কেমনে, মূর্তি পূজা থেকে দূরে সরাবো কেমনে, এতিমের হক আদায় করবো কেমনে, নারীদেরকে ইজ্জত দেয় না ইজ্জত ফিরাবো কেমনে, যুদ্ধবাজারা ছোটখাটো বিষয় যুদ্ধ করে কেমনে তাদেরকে বাঁচানো যায়। আল্লাহ নবী 23 বছরের সমাধান পান নাই। 23 বছরের পরে আল্লাহ নবীর কাছে ওহী আসছে। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি প্রপারলি ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে এর বিষয়ে আপনার ধারণা ছিল না। আমি আল্লাহ আপনাকে বিশ্বস্ত ফেরেশতা দিয়ে ওহী করে আপনার কাছে আপনাকে পয়গম্বরশিপ দিলাম, আর আপনাকে যেটা দিলাম যদিও বলতেছি কিতাব, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ বলছেন আমি আপনার জন্য এমন আলো দিয়ে দিলাম। 23 বছরের জীবনের ভাবনাকে বাকি 23 বছরে আল্লাহ নবী এমন ভাবে পরিবর্তন করলেন, কিয়ামত পর্যন্ত এর থেকে উত্তম যুগ আর আসবে না। নবীজি মাকামে মাহমুদে মনে আছে তো? আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে রব্বুল আলামিনের সামনে বলতে শুরু করছে চিৎকার করে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন একদল আসার পরে চিৎকার করে হাত দুটো সামনে দিবে, কপালের মধ্যে বাড়ি দিয়ে বলবে হায় আজকে আমাদের আফসোস,
কেন আফসোস? হাতটা কপাল থেকে সরাই নিয়ে মুখের সামনে নিবে, ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, কামড় দিবে, হাত কামড়ায় কামড়ায় শেষ করে ফেলবে। আর চিৎকার করে একটা কথা বলতে শুরু করবে। এখানে কারো অভাব যদি থাকে, কামাই রুজির দুর্বলতা থাকে, বাড়িতে একটু গরুর গোস্ত কিনবেন, কিন্তু অনেক পেরেশানি চলতেছে, 5 কেজি গরুর গোস্তের টাকা দেওয়া হবে, যদি নিতে রাজি থাকেন, এক কামড় দিয়ে আপনার আঙ্গুলের গোড়া পর্যন্ত কাটে কালি জমা দেন, তাহলে 2000 টাকা। আসেন কেউ বলে হুজুরে এত ভাব মারেন না, যদি আপনার হিম্মত থাকে আমি আপনাকে দেব 10 কেজির দাম, এক আঙ্গুল কেটে দেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে জালেমরা হাতগুলা কামড় দিয়ে কেটে ফেলবে। মুরব্বিতে দূরের কথা, বাচ্চা মানুষও নিজের হাতে নিজে কামড় দেয় না, ঠিক না? আপনি ঠিক বলতেছেন না বুঝে, আমি বলতেছি বুঝে। আমার তো 4 মেয়ে, এর মধ্যে একটা মেয়ে হচ্ছে মেজোটা, যেটা ওর বয়স যখন 2 বছর, কেবল কয়েকটা দাঁত উঠছে, এমন এক বদভ্যাস হলো, যারে পায় তারে কামড়ায়। বাড়িতে একদিন মেহমান আসছে, দৌড়ায় যে ঝাঁপ দিয়ে কোলের মধ্যে উঠে এই জায়গায় কামড় দিছে। এই জায়গায় যখন কামড় দিছে, মেহমান পারে না দেখাতে, পারে না সহ্য করতে, কি ঠেলা কেবল ওই জানে। কথা ঠিক কিনা? ইজ্জত থাকে না আমাদের, যারে তারে কামড়ায়। আর মা একদিন আমারে বলছে এটারে ঠিক করা লাগবে। আমি চিন্তা করলাম কেমনি এটারে ঠিক করি, আরে যতই ওয়াজ করি তো ওয়াজ নেয় না, কিন্তু তো ওয়াজ নেওয়ার বয়স হয় নাই। পরে বললাম মা এদিকে আয়। আসছে, চকলেট খাবি? কয়টা? যে কয়টা চাবি সে কয়টা দিব। আইসক্রিম? আইসক্রিমও খাবে রাজে, ঠিক আছে। যে কয়টা খাবে সে কয়টা, চিপস যে কয়টা লাগবে সে কয়টা, বিরাট খুশি। আমি এগুলা কিনে দেই না, সচরাচর চিপস খাওয়া আমাদের পরিবারের নিষিদ্ধ একবারে। বাচ্চা কাচ্চার অস্বাস্থ্যকর যত আইটেম আছে এর মধ্যে চিপস হচ্ছে 1 নম্বর। কিন্তু ওরে বলছি রাজি হয়েছে, সব কিনে দিব, শর্ত কে দিকায়। ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, 2টা আঙ্গুল পাশাপাশি করে দিয়ে বলছি মা এখন তোর মুখের মধ্যে দিব, দিয়ে আমি শুধুমাত্র হেইও বলে বলে একটা করে ডায়লগ দেব, তুই খালি গায়ের জোরে জোরে একটা করে কামড় দিবি। রাজি হয়েছে। চকলেট, চিপস, ললিপপ, আইসক্রিম মুখের মধ্যে দিয়ে আমি বলছি জোরসে কামড়, হেইও। দেখি কামড় দেয় না। আমার নখের দিকে একটু ভর পড়লে, অট্টাতে ভর পড়লে আস্তে করে বাইর করে। আমি আবার ঠেলে ঢুকায় বলতেছে আইসক্রিম লাগবে না। 2.5 বছর 2 বছরের বাচ্চাও নিজের আঙুলে নিজে কামড় দেয় না, আমি প্র্যাকটিক্যালি দেখছি। কিন্তু আল্লাহ বলছেন একদল লোক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতেছে আর চিৎকার করে করে বলতেছে ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় শেষ করে ফেলতেছে। হাসরের ময়দানে সবাই দেখতেছে। আল্লাহ বলছেন কেন, কি অপরাধ, কেন তারা কামড় দেয়? আল্লাহ বলছেন তারা দুনিয়ার বুকে জালেম হিসেবে নিজেদেরকে পরিচয় করে দিয়েছিল। অপরাধ আর কারণ কি ছিল? আল্লাহ বলছেন তাদের মুখেই তারা বলতে শুরু করবে ইয়া লাইতানি তাখাস্তু মার রাসূলি সাবিলা। দুনিয়ার বুকে বারবার বলা হয়েছিল নবীর পক্ষে চলে আয়, নবীর তরিকায় চলে আয়, আল্লাহ নবীকে ভালোবেসে নে। ওরা গাদ্দারি করছে, মাতব্বরি করছে, ফুটানি করছে, আল্লাহ নবীর কথাবার্তা শোনে না। এরকম লোক আমাদের আছে না নাই? মরা বাড়িতে পর্দা করে যায়, 30 রমজান পর্যন্ত হিজাবি, কিন্তু ঈদের দিন যাওয়ার পরে উনি 3 পিস। কয় পিস? আন্দাজি 3 পিস বলেন না, আরেক পিস কোথায়? 2 পিস তো দেখা যায়, আরেকটা দড়ির মতো পেঁচায় পিছন দিকে নামায় দিতে, আছে না নাই? অন্য সময় পর্দা করে, বিয়ে বাড়িতে যাওয়ার পরে পর্দা পুশিটা কিচ্ছু নাই, বেহায়ার মতো ঘোরাফেরা করে, নিজেকে আবার মুসলমান পরিচয় দেয়, অথচ এটা নবীর তরিকা নয়। ওই বান্দা জানার পরে ওইটা মানে না, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে এই নবীর তরিকা, নবীর পদ্ধতি নিয়ে যাও। নবীর পদ্ধতিতে কোনো ধোঁকা নাই, অথচ এখনকার মুসলমান হচ্ছে নাম্বার 1 ধোঁকাবাজ, ঠিক না? মান গাশানা ফালাইসা মিন্না, নবীজি বলছেন যদি কেউ ধোঁকা দেয় সে আমার উম্মতি নয়। আর এখন ইমানদার মাত্র ধোঁকাবাজ।
টাকা হাওলাত নেওয়ার সময় আপনাকে হেন কোনো কথা নাই, আপনার থেকে হাওলাত একবার নিতে পারলে আর আপনি তারে খোঁজ করতে পারবেন না, খবর আর পাবেন না, আপনার টাকার ফেরত দিবে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নামদারি ঋণ খেলাপি আছে না নাই? আমাদের যে যখন আবার ক্ষমতায় যায় তাদের আবার ঋণ খেলাপিদেরকে খুব ভাল লাগে, ওনাদেরকে আবার পেট্রোনাইজ করে, তাদেরকে আবার ব্যাংকগুলা তুলে দিতে চায়, আরো খা আছে না নাই? খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলছেন নবীর তরিকায় তোমাকে থাকতে হবে। আল্লাহ নবী যা বলেছেন, যা করতে বলেছেন ওটাই আমার পথ এবং পদ্ধতি। কিন্তু আমরা আমাদের জিন্দেগিকে এমন ভাবে নিয়ে গেছি নবীর তরিকার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই দল লোক আল্লাহর সামনে জালেম হিসাবে উঠে যাবে। জালেমের একটা লেভেল বললাম, আর একটা বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। এই জালেম রাষ্ট্রীয় জুলুম, এই জালেম যে বিচার ব্যবস্থায় জুলুম করলো, এই জালেম যারা অন্যায় করে ফাঁসি দিল, মনে করছে এটাই শুধু জালেম। আপনি আমিও নাম্বার 1 জালেম হয়ে আছে। খবর নিয়ে দেখেন, বাহিরে আপনি হাসি খুশি একজন পুরুষ মানুষ, বাপরে ফ্রেন্ডলি, হাসি ছাড়া কথাই বলে না, কত ভালো। কিন্তু বউয়ের কাছে যায় দেখেন একটা আস্ত দাজ্জাল। আছে না না? বুঝে আছে বলেন, কিন্তু হাত তোলাবো কিন্তু আছে বললে। স্ত্রীর সাথে একটু কথা কাটি হলে গালি দেয়, এরকম পুরুষ মানুষ আছে না নাই? এ গালি সে গালি দেয় না, গালি দেয় ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দেয়, বানান করে দেয়। যারা জানেন না তাদের বুঝতে সহজ হবে। আপনার স্ত্রী আপনার সন্তানের গর্ভধারিণী মা, আপনার মোহর দেওয়া বউ, তারে আপনি ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেন। আপনার থেকে কুপুরুষ, আপনার থেকে জালেম আসমানের নিচের একটাও নাই। আপনি তার সাথে অন্যায় করেন। আবার কতগুলো মহিলাও আছে এরকম, দেখবেন গল্প করবে, ওই যে ভ্যানালা, বাপ রে বাপ এত সুন্দর ব্যবহার, কসমেটিক্সের দোকানে গেছিলাম, মানুষ কথা বলতে পারে। আমাদের বাড়ির যে লোক দুধ দেয়, হাই হাই রে, এত রোদের মধ্যেও কি সুন্দর। আমার বান্ধবীর একটা বিয়ে হয়েছে, পুরুষ মানুষ যে এত ভালো হতে পারে জানা ছিল না। আল্লাহর দুনিয়ায় দুধ আলা ভালো, ভ্যান আলা ভালো, কসমেটিক্স আলা ভালো, বান্ধবীর বর ভালো, খালি একটা মানুষই খারাপ, এটা উনার বর। আছে না না এরকম মহিলা কতগুলা? আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখছি। এর অন্যতম কারণ হচ্ছে তোমরা অকৃতজ্ঞ। সব মেয়ের কম নয়, কিন্তু অনেক মেয়ে আছে এরা কৃতজ্ঞ নয়, ঠিক না? এত বড় বাজারের লিস্ট ধরাই দিয়েছিলেন, সব আনছেন, খালি নারিকেলের তেল আনতে ভুলে গেছেন। কি জানি আল্লাহ কেমনে পরীক্ষা নিয়েছে আপনার, উনি সব পাইছে, নারিকেলের তেল পায় নাই। বলছে 22 বছর সংসার করে তোমার সাথে কি পেলাম। আছে না নাই? আল্লাহ বলছেন তুমি জালেম হইও না, জালেমের অনেক লেয়ার আছে, বুঝে বুঝে চলা লাগবে। মসজিদের মধ্যে মুসল্লি ভিতরে আছে, আপনি আগে বের হইছেন, জুতাটা উপর থেকে ছেড়ে দিয়েছেন, ঠাস, মনে করছেন এটা আবার কোনো শব্দ হলো নাকি, কিন্তু ভিতরে একজন নামাজ পড়তেছিল, ওই ঠাস শব্দের কারণে তার কষ্ট হয়েছে। দোতলার মধ্যে থাকেন, চেয়ার রাত্রেবেলা টান দিয়েছেন, আপনার শাটারটার মধ্যে একটু গিরিজ দিলে শব্দ কমে যায়, আপনি শাটারে গিরিজ দেন না। রাত্রে যখন 11টার সময় দরজা লাগাতেন, এলাকার সবাই বুঝতেছে হ্যাঁ বাচ্চা উঠে গেছে, কেবলমাত্র অসুস্থ মানুষ, তার কষ্ট হয়ে গেছে। মাইক একটা লাগাই দিয়েছেন, ওয়াজ নসিহত রাত 2টা পর্যন্ত, এলাকার সব জায়গায় বাচ্চার ঘুম আছে, এসএসসি পরীক্ষা আছে, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কিছু নাই, দে ওয়াজ। আপনি জুলুম করতেছেন, হিসাব করে চলা লাগবে। ছোট থেকে বড় সবগুলো আল্লাহর কাছে জুলুমের কাউন্টডাউনে আসবে, কেননা এইগুলো একটাও নবীর তরিকায় নাই। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে চলা লাগবে, আমি যেন জালেম না হই, ঠিক না? এটা 2 নম্বর দল গেল। আজকের শেষ কথা, শেষ আলোচনা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল লোক কিয়ামতের দিনে এসে দাঁড়াবে। বলবো তার একটা নাকি শেষ করে দিব? বলি না, আপনি বললেও শেষ করবো না, এটা শুনলাম। ভালো করে খেয়াল করেন, তৃতীয় দল, শেষ 5 মিনিট। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে ওই দিন এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে
ওই মানুষগুলা চিৎকার করে আল্লাহর কাছে কথা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। তারা আফসোস করে বলবে, রব্বুল আমিন, আজকের দিনে আমরা বড় বিপদে পড়ছি। কেন বিপদে পড়ছো? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ উমুককে যদি আমি বন্ধু না বানাতাম বেঁচে যেতাম। এই তোর উমুক কি দোষ করছে রে? এই উমুক বন্ধুর বিপক্ষে কথা বলতেছিস, এই উমুক কে? চিৎকার করে বলতে শুরু করবে, আল্লাহ এই বন্ধু আমার তেমন ক্ষতি করে নাই, তবে একটা মেজর ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আয় রব্বুল আমিন, আমাকে সে প্রাপ্ত হেদায়েতের পথ থেকে সে আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। আমি মুসলমান ঘরের সন্তান, ইমানদারের ঘরে আসছিলাম, আমার বাপ নামাজি, আমার মা নামাজি, আমি হেদায়েতের উপরেই ছিলাম, কিন্তু আমার এই বন্ধু আমার এমন ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আমিন, আমার এই বন্ধু আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরায় দিয়েছে। কেমনে সরালে? দু একটা উদাহরণ আপনাদের এলাকার জন্য একটু বলি, দেখেন তো মেলে নাকি। আসরের নামাজের পরে, আসরের নামাজের ওয়াক্তের সময়, তখন 4:15 জামাত, আপনি মসজিদের সামনে, পেছন থেকে একজন এসে বাইকে হর্ন দিয়েছে, পিপ পিপে। পিছনে, কে রে তুই? বাইক কার? বলছে বড় ভাই একটা বাইক কিনছে, ইয়ামাহা এফজেডএস। যে রোড হয়েছে আমাদের রাজশাহী নওগাঁর রাস্তা, আধা ঘন্টার জন্য নিচে চল, মারে আসবো। বলছে দোস্ত আর 1 মিনিট আছে, এই আসরের নামাজের নামাজটা পড়েই তোর বাইকের পিছনে উঠতেছি। দোস্ত বলছে রাখ তোর নামাজ, প্রতিদিনই নামাজ থাকবে, বন্ধুর অভাব নাই, উঠলে উঠ, না হলে অন্য জনের কাছে যাব। চিন্তা করছে কথা তো ঠিক, আমি যদি না যাই বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে। আসরের নামাজ একটু নয় পরেই পড়লাম, আসরের নামাজ তো শেষ হয়ে যাচ্ছে না, বাইক তো প্রতিদিন পাওয়া যাবে না। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান তারে ধোঁকা দিয়ে দিছে, বাইকের পিছে উঠছে। একদিন নামাজ মিস করছে, 2 দিন মিস করছে, ক্যারাম বোর্ড খেলতে মিস করছে, পাওয়ার প্লেতে খেলা দেখতে মিস করছে, আইপিএলে মিস করছে। এরকম করে বেনামাজির সাথে থাকতে থাকতে নামাজি পরিবারের সন্তান, নামাজি মুসলমানও বেনামাজি হয়েছে। বন্ধুর খপ্পরে পড়ে এরকম নজির এলাকায় আছে না নাই? বাপ নামাজি, মা নামাজি, কিন্তু সন্তান বেনামাজি আছে না নাই? বলছে দোস্ত ফাঁকে যায় বিড়ি ধরাবি, আমি কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু বিড়িখোর বন্ধু বাদ দেয় নাই। 10 দিন চলতে চলতে 1 টান 2 টান করে দিতে দিতে বিড়ি খাওয়া শিখে গেছে।